জয় হিন্দ। আমরা পড়ছিলাম নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় বল ও গতি। আজকে এই অধ্যায়ের উপর আমাদের ষষ্ঠ ক্লাস। যারা আগের ক্লাসগুলো দেখোনি একটু আগের ক্লাসগুলো দেখে নিও, কেমন? তো ষষ্ঠ ক্লাসে আজকে আমরা পড়ব নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্র অলরেডি আমরা শুরু করেছি, মানে আমরা প্রথম গতিসূত্রটা আলোচনা করেছি আগের ক্লাসে। আমরা প্রথম গতিসূত্রে কি দেখেছিলাম বলো তো? আমরা প্রথম গতিসূত্রে পেয়েছিলাম হচ্ছে বলের সংজ্ঞা, আর পেয়েছিলাম জাড্য বা জড়তা। তো আজকে আমরা পড়বো নিউটনের দ্বিতীয় গতিসূত্র। চলো দেখা যাক কি পাওয়া যায় এখানে। আচ্ছা, তার আগে আমরা আর একটা জিনিস জেনে নিই, আর একটা রাশি সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিই, তাহলে আমাদের দ্বিতীয় গতিসূত্রটা বুঝতে সহজ হবে। ঠিক আছে? সেই রাশিটা কি বলতো? সেই রাশিটা হচ্ছে ভরবেগ। এই একটা নতুন কথা, আমরা এই কথাটা আজকে আমরা নতুন শুনছি, সেটা হচ্ছে ভর বেগ, তাই না? ভরবেগ। এই ভরবেগ জানার আগে তাহলে দেখো, আমি বলছিলাম যে দ্বিতীয় গতিসূত্র জানার আগে জানি ভরবেগ। ভরবেগ জানার আগে দেখো, এই ভর বেগ কথাটা দেখো দুটি দুটি সিলেবেল নিয়ে আছে না? একটা হচ্ছে ভর, আরটা হচ্ছে বেগ। আমরা এইগুলো সম্পর্কে একটু জেনে নিই, কাকে বলে ভর, কাকে বলে বেগ। ঠিক আছে, চলো। কাকে বলে ভর? কোনো একটা বস্তুর মধ্যে যে পরিমাণ, একটা বস্তু, এই বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে, যে পরিমাণ পদার্থ থাকে তাকে আমরা বলতে পারি ওই বস্তুর ভর। ঠিক আছে? আর বেগ কি? বেগ কাকে বলে বলো? সরণের হারকে বলা হয় বেগ। মানে কতটা গেল, বল প্রয়োগ করলে বস্তুর একটা সরণ হয়, সেই সরণের হারকে বলা হয় বেগ। সরণ বাই হার মানে সময়, তাকে আমরা বলেছিলাম বেগ, তাই তো? ভর হচ্ছে একটা মৌলিক রাশি। ভর মানে দৈর্ঘ্য, ভর, সময়, তিনটি রাশি এরকম বলেছিলাম না? ভর হচ্ছে মৌলিক রাশি, বেগ হচ্ছে লব্ধ রাশি একটা, আর ভর হচ্ছে একটা মৌলিক রাশি। পেলাম আমরা? ঠিক আছে, ভরের সাথে আর বেগের তুলনাটা দেখছি আমরা। তাহলে ভর আর বেগের সম্পর্কে কি বলবো? এক নম্বর হচ্ছে মানে কোন বস্তুর মধ্যে যতটা পদার্থ থাকে তাকে বলা হয় ভর, কোন বস্তুর মধ্যে। আর বেগ বলতে কি বুঝি? সরণের হারকে বলা হয় বেগ। এক নাম্বার গেল। দু নম্বরে কি বলবো? এটা বললাম যতটা জড় মানে যতটা পদার্থ থাকে তাকে বলা হয় ভর, এটা বললাম সরণের হারকে বলা হয় বেগ। আচ্ছা, আর কি বললাম? এটা হচ্ছে একটা এটা হচ্ছে মৌলিক রাশি, এটা হচ্ছে লব্ধ রাশি একটা, তাই তো? আচ্ছা, এটা কি বলতে পারি? ভর হচ্ছে, ভরের একক সিজিএস হচ্ছে, সিজিএস এ ভরের একক হচ্ছে গ্রাম, এসআই হচ্ছে কিলোগ্রাম। লব্ধ এটা এর কি হবে? সিজিএস একক কি হবে? সিজিএস একক কি হবে বলো? সরণ বাই সময়। সরণ একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, এসআই পদ্ধতিতে হচ্ছে মিটার পার সেকেন্ড। এগুলো আমরা পেয়েছিলাম। ভর সম্পর্কে আর বেগের সম্পর্কে আমাদের আইডিয়াটা আছে। তবে একটা কথা তোমাদের আবার মনে করে দিই, ভর হচ্ছে যতটা পদার্থ থাকে, যে যতটা পদার্থ দ্বারা গঠিত তাকে আমরা বলছি ভর। কিন্তু ওজনটা কিন্তু আলাদা, মনে আছে তো? ওজনটা ভর বা মাস আমরা এম দ্বারা প্রকাশ করেছিলাম। আর ওজন মানে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তাহলে বস্তুর ভর যদি এম হয় আর পৃথিবী অভিকর্ষের ত্বরণ যদি জি হয়, তাহলে ওজন সমান হবে হচ্ছে এম জি, মানে ভর ইন্টু অভিকর্ষীয় ত্বরণ, এটা হচ্ছে ওজন। ক্লিয়ার তো? তো এই ভরের একক পেলাম আমরা গ্রাম, কিলোগ্রাম, এর একক সেন্টিমিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আচ্ছা, মাত্রাটা কি হবে? ভরের মাত্রা কি হওয়া উচিত বলো? মাত্রা কি হবে? ভর, এটা হচ্ছে ভরের মাত্রা এম। আচ্ছা, আর এর মাত্রা কি হবে? এটা হচ্ছে
এম এল টি, এম তো 0, এল টি -1, এটা হচ্ছে এর মাত্রা, এল টি -1, এম না দিলে হবে এল টি -1 বা m0 এল টি -1, এটা হচ্ছে সরণের বেগের মাত্রা। ক্লিয়ার করতে পারলাম এই পর্যন্ত? তো চলে আসবে এবার আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে ভরবেগ। তাহলে ভরবেগ জিনিসটা কি না, ভর ও বেগের সমন্বয়ে, কি বলবো, ভর ও বেগের সমন্বয়ে কোন গতিশীল বস্তুতে যে ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হয় ভরবেগ। ঠিক আছে, ভর ও বেগের সমন্বয়, তাহলে ভর আছে আর বেগ, ভর ও বেগের সমন্বয়ে কোন গতিশীল বস্তুতে যে ধর্মের সৃষ্টি হয় তাকে বলে ওই বস্তুর ভরবেগ বা ভরবেগ, তাকে বলে ওই বস্তুর ভরবেগ। ঠিক আছে, তো দেখো ব্যাপারটা, তাহলে ভরবেগ মানে কি, ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ, ভর ও বেগের সমন্বয়ে গঠিত হয় ভরবেগ, ভর ও বেগের গুণফল, একে আমরা বলতে পারি ভরবেগ। এবার কোনো বস্তুর ভর যদি এম হয় আর বেগ যদি ভি হয় তাহলে ভরবেগ সমান লিখতে পারি এম ভি। ঠিক আছে, বা কোনো বস্তুর ভর যদি এম হয় আর বেগ সমান ইউ হয়, তাহলে আমরা লিখতে পারি ভরবেগ সমান এম ইউ। লিখতে পারি তো, ভর এবং বেগের গুণফল, এটা আমরা ভরবেগ সম্পর্কে জানলাম। তাহলে ভরবেগের একক কি হবে স্যার, ভর ও বেগের গুণফল হলো, তাহলে এককটা কি হবে বলো, একক কি হবে দেখি, সিজিএস এ কি হওয়া উচিত, বলো সিজিএস এ কি হবে, ভরের একক কি, সিজিএস এ গ্রাম, বেগের একক কি বলো, বেগ হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে এর একক হচ্ছে গ্রাম সেমি পার সেকেন্ড। ভরবেগ একক সিএস পদ্ধতিতে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, আর এসআই পদ্ধতিতে কি হবে, ভরের একক হচ্ছে কিলোগ্রাম আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড হচ্ছে এসআই পদ্ধতিতে ভরবেগের একক। বোঝা গেল এটুকু? তাহলে ভরবেগের সংজ্ঞা কি বলবো, ভর ও বেগের সমন্বয়ে কোন গতিশীল বস্তুতে যে ধর্মের সৃষ্টি হয় তাকে বলে ওই বস্তুর ভরবেগ। আর ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ, আর একক হচ্ছে সিএস পদ্ধতিতে গ্রাম সেমি পার সেকেন্ড, এসআই পদ্ধতিতে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। এই পর্যন্ত ক্লিয়ার হলো, ভরবেগটা শিখলাম। ঠিক আছে, দেখো ভরবেগ সম্পর্কে একটা কথা আমরা উল্লেখ করে দিই, মনে করো এই বস্তুর, একটা বস্তু, এই বস্তুর ভর মনে করো 10 কেজি আর বস্তুটা 10 মিটার পার সেকেন্ড এই বেগে যাচ্ছে। যদি সেম বস্তু, ধরো এই বস্তু, একই বস্তু আরেকটা বস্তু, মানে তার ওজন 10 কেজি, সেই বস্তুটা একটু জোরে যাচ্ছে, মানে 20 মিটার পার সেকেন্ড জোরে যাচ্ছে, মানে স্পিডে যাচ্ছে, তাহলে এর ভরবেগ কত হবে, 10 ইন্টু 10, 100, মানে 10 কি এককটা কিলোগ্রাম ধরে নিই, কিলোগ্রাম ধরে নিই, তাহলে 100 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। আর এর ভর কত হবে, 100 ইন্টু 10 ইন্টু 20 সমান 200 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। কেন বলছি এটা, কেন উল্লেখ করলাম, দেখো বস্তুর দুটির ভর একই কিন্তু যার বেগ বেশি তার ভর বেগ বেশি। আবার যদি উল্টো হয়, মনে করো এটা ধরো তোমার, এটা হচ্ছে 20 কিলোগ্রাম, এটা 10 কিলোগ্রাম, এর একই বেগে যাচ্ছে, তার সেক্ষেত্রে দেখতে পাচ্ছি মানে ভরবেগটার মান এরকম হচ্ছে, অর্থাৎ যে দুটি বস্তু, মানে যদি ওজন যার বেশি হবে, যদি একই গতিতে যায় কিন্তু ওজন যার বেশি তার ভরবেগ বেশি। আবার যদি ওজন মানে একই মানে ভরের বস্তু হয় তাহলে যার বেগ বেশি তার ভরবেগ বেশি। আচ্ছা, এরপরে আমরা চলে আসি আজকের আরেকটা আলোচ্য বিষয়, সেটা হচ্ছে স্যার আইজাক নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা, মানে সেকেন্ড ল অফ মোশন। নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি, দেখো কি পেলাম না, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। প্রত্যেকটি কথা খেয়াল রাখো, বস্তুর ভরবেগের যে পরিবর্তন হয় তার হার
বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। কার সঙ্গে সমানুপাতিক? বলের সঙ্গে সমানুপাতিক। এইটা মোস্ট ইম্পর্টেন্ট, খেয়াল রাখো। ভর আর বেগের যে পরিবর্তন হয়, যখন উদাহরণটা দেবো না আরো ক্লিয়ার হয়ে যাবে। ভর ও বেগের পরিবর্তন মানে ভর বেগের পরিবর্তন তার হার মানে বাই সময় প্রযুক্ত বলের সমানুপাতিক, মানে বলের সঙ্গে সমানুপাতিক হয়। আর বল যেদিকে ক্রিয়া করে ভর বেগের পরিবর্তনও সেই দিকে ঘটে, এটা স্বাভাবিক ব্যাপার। এদিকে যদি বল ক্রিয়া করে তাহলে পরিবর্তনটা সেদিকেই ঘটবে। তো এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। যদি বলে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো, তখন আমরা এটা লিখবো যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয় এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। ঠিক আছে? তো আমরা এখান থেকে একটা জিনিস পাবো, দেখো আমরা দুটো জিনিস পাবো এখান থেকে। যেমন প্রথম গতিসূত্রে পেয়েছিলাম বলের সংজ্ঞা আর জাড্য বা জড়তা। এখান থেকে আমরা এই এই দুটো লাইন আমরা যখন ডিসকাস করবো তখন বুঝতে পারবো জিনিসগুলোকে, যে এই দুটো লাইন থেকে আমরা এই জিনিসটা পাবো। কি বলতো? বলের পরিমাপ করতে শিখবো আমরা, বলের পরিমাপ করতে শিখবো। ওখানে বলের সংজ্ঞা পেয়েছিলাম, এখানে আমরা বলের পরিমাপ করতে শিখবো। আর কি শিখবো? আর ওখানে শিখেছিলাম আমরা বলের সংজ্ঞা, এখানে বলের পরিমাপ। ওখানে জাড্য বা জড়তা। এখানে নতুন একটা কথা শিখলাম, সেটা হচ্ছে ভরবেগ। ভরবেগ সম্পর্কে আমরা জানতে শিখেছি, এখানে ভরবেগ সম্পর্কে জানলাম। যদিও এই সেকেন্ড যেটা জেনেছি, মানে যে পয়েন্টটা, এটা আমি আগে আলোচনা করে দিয়েছি যে ভরবেগ কি না, ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে ধর্মের উৎপন্ন হয় তাকে বলা হয় ভরবেগ। ঠিক আছে? ওই যে বললাম গাড়ি ছুটছে, মানে ওয়েট দিয়ে বললাম যে এই ভরের যদি গাড়ি এই বেগে যায়, এই ভরে গাড়ি যদি এই বেগে যায়, তাহলে ভরবেগ কত হবে? ভর ইন্টু বেগের গুণফল। খুব সিম্পল কথা, কিন্তু ভর এবং বেগের গুণফল। একক কি হবে? ভর একক সিএস হলে ভর একক গ্রাম, বেগের একক সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে ভর বেগে হচ্ছে গ্রাম সেমি পার সেকেন্ড। ভরবেগটা কিন্তু আমি খুব সুন্দর ভাবে আমরা বুঝে গেছি। এবারে আমরা দ্বিতীয় গতিসূত্র নিয়ে আলোচনা করে নিই। তো এখানে আমরা বলের পরিমাপটা কি করে পাবো, দেখো। মনে করো একটা এম ভরের বস্তু, এম ভরের বস্তু, খুব সুন্দরভাবে বুঝে নেবে একটু। হ্যাঁ, এম ভরের বস্তু, বস্তুর ভরটা হচ্ছে এম ধরে নিয়েছি। এম ভরের বস্তু যার একটা বেগে চলছে, ইউ বেগে গতিশীল, যার প্রাথমিক বেগ হচ্ছে ইউ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, এটা বেগটা হচ্ছে ইউ। এম ভরের বস্তু, এটা ইউ বেগে চলছে, প্রাথমিক বেগ নিয়ে চলছে। এবারে বস্তুর উপর, এখন বস্তুর উপর টি সময় ধরে পি বল প্রয়োগ করা হলো। পি বল, টি সময় ধরে পি বল প্রয়োগ করা হলো। পি বল যদি প্রয়োগ করা হয়, এটা নির্দিষ্ট সময়ে বল প্রয়োগ করবে, তাহলে বস্তুর বেগটা বাড়বে। পি বল প্রয়োগ করায় বস্তুর বেগটা বেড়ে অন্তিম বেগ হয়ে গেল ভি। এই পর্যন্ত বোঝা গেল? একটা বস্তু যার ভর হচ্ছে এম, সিম্পল, যেটা একটা সিম্পল বেগে ছিল, ইউ বেগে ছিল, প্রাথমিক বেগটা ইউ, সেটা 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, সামথিং যা হতে পারে, সেটাকে আমরা ইউ ধরে নিচ্ছি, প্রাথমিক বেগটা ইউ ধরে নিচ্ছি। এবারে তার উপরে যদি আমরা টি সময় ধরে টি বল প্রয়োগ করলাম, এটা বল প্রয়োগ করলাম, দিয়ে তার বেগটা হয়ে গেল এম ভি, অন্তিম বেগটা হয়ে গেল ভি। তাহলে স্যার আমরা বলতে পারি যে প্রাথমিক ভরবেগটা কত হবে স্যার, বলো? প্রাথমিক ভরবেগ কত হওয়া উচিত? ভর বেগ কত হওয়া উচিত? না স্যার, বস্তুর ভর ছিল এম আর বেগ ছিল ইউ, তাহলে ভরবেগ হবে এম ইউ, প্রাথমিক ভরবেগ এম ইন্টু ইউ, ভর ইন্টু বেগের গুণফল। আচ্ছা, তাহলে অন্তিম ভরবেগ কি হবে? শেষের যে ভরবেগ, এটা খুবই সোজা, দেখো এই অন্তিম বেগ যদি ভি হয়, তাহলে অন্তিম ভরবেগ কত হবে? অন্তিম ভরবেগ কত হওয়া উচিত? এম ভি। এখানে যদি এম হয় প্রাথমিক বেগ আর ইউ যদি ভি হয়, এম হয় ভর, ইউ ইউ হচ্ছে তোমার বেগ, তাহলে এম ইউ আর এটা হচ্ছে এম ভি। তাহলে এম ভরের বস্তু
ক্লিয়ার সব? তাহলে প্রাথমিক ভরবেগ এম ইউ, অন্তিম ভরবেগ এম ভি। ঠিক আছে, তাহলে ভরবেগের পরিবর্তন কত হবে বল? ভরবেগের পরিবর্তন কি হওয়া উচিত বলো? ভরবেগের পরিবর্তন কি হওয়া উচিত? স্যার শেষের বেগটা থেকে প্রথম বেগটা বাদ দিলে যেটা বলবো সেটাই ভরবেগের পরিবর্তন। সেটা কি হবে? এম ভি মাইনাস এম ইউ। ক্লিয়ার এই পর্যন্ত? এবারে বলো, যদি ভরবেগের পরিবর্তনের হার বলি তখন কি হবে? ভরবেগের, দেখো প্রত্যেকটি পয়েন্ট পরপর লিখে যাও। ভরবেগের পরিবর্তনের হার কত হবে? হার কত হবে বলো? কি হওয়া উচিত? তাহলে হওয়া উচিত এই যে পরিবর্তন যেটা হয়েছে এম ভি মাইনাস এম ইউ বাই টি হওয়া উচিত স্যার, তাই না? তাহলে এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। এবার একটু চিন্তা করে দেখো, এখান থেকে আমরা কমন নিই এমটা, তাহলে এম কমন নিলে ভি মাইনাস ইউ বাই টি, এই তো হচ্ছে। এবারে থাক, এবারে দ্বিতীয় গতিসূত্রটা চলে এসো। কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বলটা কি? বলটা পি, তাহলে পি এর সঙ্গে সমানুপাতিক কে? এই ভরবেগের পরিবর্তনের হারটা। তাহলে পি পরিবর্তনের হার সমানুপাতিক এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। প্রথম গতিসূত্র অনুসারে, দ্বিতীয় গতিসূত্র অনুসারে এটা বলতে পারি তো যে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক। এটা তো আমরা পেয়েছি না পাইনি? আচ্ছা, আবার একটু অন্য আলোচনায় চলে আসি। দেখো তো আমরা এটা শিখেছিলাম কিনা যে কোনো বস্তুকে যদি বল প্রয়োগ করি তাহলে বস্তু এটা বেগের পরিবর্তন হয়, তাই না? এই যে প্রথমে বেগ ছিল ইউ আর অন্তিম বেগ ছিল ভি, তাহলে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ। তাকে যদি সময় দিয়ে ভাগ করি, বেগ পরিবর্তনের হারকে কি বলা হয়? কি বলা হয় স্যার? ত্বরণ বলা হয় না? বেগ পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ, মানে অ্যাক্সেলারেশন বা এ বলা হয়। ভি মাইনাস ইউ বাই টি সমান ত্বরণ এ, তাই তো? আমরা এটা তো মনে আছে, আমরা আগে শিখেছিলাম ত্বরণ সরণ, আমরা যখন পড়েছিলাম ত্বরণ সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি মানে অ্যাক্সেলারেশন। তাহলে আমরা বলতে পারি, এই দেখো এখানে ভি মাইনাস ইউ বাই টি, এটাকে আমরা কি বলতে পারি? ত্বরণ বলতে পারি তো। তাহলে পি সমানুপাতিক এম ইন্টু এ, অর্থাৎ বল বল, আচ্ছা সমানটা পরে আসছি, এটা একটু পরে আসছি। অর্থাৎ এবার যদি এটাকে তুলতে হয় তাহলে ভেদের অনুসারে আমরা লিখতে পারি ভি ইজিক্যাল টু একটা ধ্রুবক, এগুলো পরে শিখবে, একটা ধ্রুবক লাগাতে হলো ইজিক্যাল টু এম ইন্টু এ। এবারে যদি কে ইজিক্যাল টু 1 হয় তবে লিখতে পারি পি ইজিক্যাল টু 1 ইন্টু এম ইন্টু এ, অর্থাৎ পি ইজিক্যাল টু এম ইন্টু এ। এই হচ্ছে বলের পরিমাপ, মানে বলের পরিমাপের সমীকরণ। অর্থাৎ বল ইজিক্যাল টু এম মানে কি? ভর ইন্টু ত্বরণ। ক্লিয়ার? বল সমান ভর ইন্টু ত্বরণ, তাহলে বল সমান পেলাম ভর ইন্টু ত্বরণ। এটাই হচ্ছে বলের পরিমাপ করতে শিখলাম আমরা। তাহলে কি বলবো, ফের থেকে আবার আলোচনা করে দিই। মনে করি এম ধরনের কোনো বস্তু যার প্রাথমিক বেগ হচ্ছে ইউ বা ইউ বেগে গতিশীল, যাই হোক না কেন, এবার বস্তুর উপর টি সময় ধরে যদি পি বল প্রয়োগ করি, প্রয়োগ করলে যদি অন্তিম বেগ ভি হয় তবে বলতে পারি প্রাথমিক ভরবেগ সমান এম ইউ, অন্তিম ভরবেগ সমান এম বি, ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ, আর ভরবেগের পরিবর্তনের হার এম ভি মাইনাস এম ইউ বাই টি, মানে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি পর্যন্ত পেলাম। এবারে চলে আসি যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে এই ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের উপর সমানুপাতিক, প্রযুক্ত বলের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ কি বলবো, এখানে আমরা নিউটনের গতিসূত্র অনুসারে বলতে পারি যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ বল যদি পি হয় তাহলে পি সমানুপাতিক
এইটা ভরবেগের পরিবর্তনের হারটা, অর্থাৎ পি ইজ প্রপোর্শনাল টু এই যে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি সমান হচ্ছে এটা আমরা জানি ত্বরণ সমান হচ্ছে ইউ ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ পি মানে পি সমানুপাতিক এম ইন্টু এ, মানে পি এবার এই সমানুপাতিক চিহ্ন তুলে দিই তাহলে পি ইজ ইকুয়াল টু কে এম এ, অর্থাৎ যদি কে এর মানটা 1 হয় তাহলে পি ইজ ইকুয়াল টু 1 ইনটু এম এ বা পি ইজ ইকুয়াল টু এম এ, অর্থাৎ বল ইজ ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ। এটা এইভাবে আমরা বলটাকে মাপতে পারবো। ঠিক আছে, কোনো বস্তুর ভর এবং ত্বরণ জানা থাকলে আমরা বলটাকে মাপতে পারবো। বলে কি পেলাম সমীকরণটা, পি ইজ ইকুয়াল টু এম ইনটু এ। ক্লিয়ার এই পর্যন্ত? এটাই হচ্ছে বলের পরিমাপের যে সমীকরণটা পেলাম আমরা, পরিষ্কার জিনিস একদম। কোনো প্রবলেম থাকলে বলো, মানে কমেন্ট করো আমাকে। দেখো নিউটনের দ্বিতীয় গতি সূত্র ছাড়া কি পেলাম, নিউটনের দ্বিতীয় গতি সূত্র অনুসারে পেলাম পি ইজ ইকুয়াল টু এম ইনটু এ, অর্থাৎ বল ইজ ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ। এইটা থেকে আমরা দেখো বলের এককটা নির্ণয় করে ফেলি। বলের এককটা কি বলতো, বলের একক দেখো কি হবে, সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন। ঠিক আছে, এইখানে একটা জিনিস মনে রাখো যে এই বলের একক হয় দু রকমের, একটা হচ্ছে পরম একক আর একটা হচ্ছে অভিকর্ষীয় একক। হচ্ছে পরম একক আর হচ্ছে অভিকর্ষীয় একক। তো এই যে সিজিএস পদ্ধতিতে পরম একক হচ্ছে ডাইন, সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে ডাইন। ডাইনের সংজ্ঞা কি দেবো, এবার ডাইনের সংজ্ঞাটা মনে রেখো। দেখো সিজিএস পদ্ধতিতে ভর একক কি গ্রাম, ত্বরণ একক কি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো? তাহলে কি বলতে পারি যে 1 গ্রাম ভরের বস্তুর উপর যে বল প্রয়োগ করলে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন হয় তাকে বলা হয় 1 ডাইন। বুঝতে পারলাম ব্যাপারটা? কি বলবো না, 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপরে যে বল প্রয়োগ করলে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে বলা হয় 1 ডাইন বল। ডাইন হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে ডাইন। ঠিক আছে, কি বলবো, 1 গ্রাম ভরের বস্তুর উপরে যে বল প্রয়োগ করলে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে বলা হয় 1 ডাইন বল। ডাইন হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের পরম একক। তাহলে এসআই পদ্ধতিতে বলের পরম একক কি হবে স্যার? দেখো আমি আগের দিন যখন পড়াচ্ছিলাম না নিউটন বলছিলাম, 100 নিউটন বল 10 নিউটন বল বলেছিলাম না, তো এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। কাকে বলবো নিউটন? ঠিক একই জিনিস। দেখো ভরের একক কি, সিরিয়াস পদ্ধতিতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম, আর ত্বরণ একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 কিলোগ্রাম ভরের বস্তুর উপরে যে বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন হয় তাকে বলা হয় 1 নিউটন বল। সোজা না কষ্ট বলো? 1 কিলোগ্রাম ভরের বস্তুর উপর যে বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে বলা হয় 1 নিউটন। তাহলে ডাইন পেলাম আর নিউটন পেলাম। নিউটন হচ্ছে এসআই পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে নিউটন, ডাইন হচ্ছে এসআই সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে ডাইন। ঠিক আছে, তাহলে বাকি রয়ে গেল অভিকর্ষী একক। অভিকর্ষী একক কি দেখো, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে অভিকর্ষী একক হচ্ছে গ্রাম ভার, আর এসআই পদ্ধতিতে হচ্ছে কিলোগ্রাম ভার। এখানে লিখে নিই, এখানে হচ্ছে সিজিএস হচ্ছে ডাইন আর এসআই পদ্ধতিতে হচ্ছে নিউটন। তাহলে গ্রাম ভার জিনিসটা কি না, 1 গ্রাম ভরের বস্তু, 1 গ্রাম ভরের বস্তু যে বল দ্বারা পৃথিবী 1 গ্রাম ভরের বস্তুকে যে বল দ্বারা কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হয় 1 গ্রাম ভার। সেম অ্যাজ
1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হয় 1 কিলোগ্রাম ভর। 1 গ্রাম ভরের বস্তুকে পৃথিবী যে বল দ্বারা কেন্দ্রের দিকে আকর্ষণ করে, মানে অভিকর্ষীয়, তো অভিকর্ষীয় মানে অভিকর্ষ দিকে কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। 1 গ্রাম ভরের বস্তুকে যে বল দ্বারা কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হয় 1 গ্রাম ভর। আর 1 কিলোগ্রাম ভরের বস্তুকে যে বল দ্বারা কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হয় 1 কিলোগ্রাম ভর। এটা হচ্ছে বলের অভিকর্ষীয় একক। সিজিএস পদ্ধতিতে কি পেলাম? গ্রাম ভার। এসআই পদ্ধতি হচ্ছে কিলোগ্রাম ভার। তাহলে আজকে আমরা কি পড়লাম আরেকবার আমরা ঝালিয়ে নিই। আজকে আমরা শিখলাম হচ্ছে প্রথমে ভরবেগ সম্পর্কে একটা ধারণা পেলাম। ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে ভরবেগ সৃষ্টি হয় তাকে বলা হয় ভরবেগ। ভরবেগের একক পেলাম। তারপরে পেলাম হচ্ছে নিউটনের গতিসূত্র, ডিটেলস বলবে। নিউটনের গতিসূত্র থেকে আমরা দুটো জিনিস জানতে পেরেছি, একটা হচ্ছে বলের পরিমাপ, আর একটা হচ্ছে ভরবেগ সম্পর্কে ধারণা। ভরবেগ তো আগে আলোচনা করে দিয়েছি। বলের পরিমাপ কিভাবে পেলাম? ওই যে একটা এম ভরের বস্তু যা ইউ বেগে গতিশীল ছিল, টি সময় ধরে বস্তুর উপর যদি আমরা পি বল প্রয়োগ করি এবং তার বেগ যদি ভি হয়, প্রাথমিক ভরবেগ এম ভি, এম ইউ প্রাথমিক ভরবেগ, অন্তিম ভরবেগ হচ্ছে এম ভি। তাহলে ভরবেগের পরিবর্তন কি হবে? এম ভি মাইনাস এম ইউ, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক ভরবেগ, মানে অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ। তারপরে পরিবর্তনের হার বাই টি। এবারে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে পেয়েছিলাম আমরা ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। এই বল যদি পি হয় তাহলে পি এর সঙ্গে সমানুপাতিক পি, মানে সমানুপাতিক এম ভি মাইনাস এম ইউ বাই টি। এবারে এম কমন নিলে ভি মাইনাস ইউ বাই টি। আবার ত্বরণের সূত্র অনুসারে আমরা জানতে পেরেছিলাম যে ভি মাইনাস ইউ বাই টি ইজ ইকুয়াল টু ত্বরণ, মানে কি বলবো আমরা, যে পি সমানুপাতিক এম ইন্টু এ। ঠিক আছে, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক কে এম ইন্টু এ। এবার কে মান যদি 1 হয় তখন পি ইজ ইকুয়াল টু এম ইন্টু, অর্থাৎ বল ইজ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। একক পেলাম দু রকমের, একটা হচ্ছে পরম একক, একটা হচ্ছে অভিকর্ষীয় একক। পরম একক কি পেয়েছিলাম? বলের পরম একক হচ্ছে সিএস পদ্ধতিতে ডাইন, এসআই পদ্ধতিতে হচ্ছে নিউটন। আর অভিকর্ষীয় একক হচ্ছে সিএস পদ্ধতিতে গ্রাম ভার, এসআই পদ্ধতিতে হচ্ছে কিলোগ্রাম ভার। সংজ্ঞা বলে দিয়েছি, সকলে এইগুলো দেখাশোনা করো। আর যদি ক্লাস সম্পর্কে কোনো প্রবলেম থাকে বা কোনো সমস্যা যদি তোমাদের মনে হয় যে এটা বুঝতে পারছি না, আমাকে কমেন্ট করো, আমি সাধ্যমতো চেষ্টা করবো তোমাদের সমস্যাগুলোকে একটু দেখার। আর সকলে ভালো থেকো। আজ এই ক্লাস এই পর্যন্তই। জয় হিন্দ।